তো দেখেন আমরা আজকে ক্লাস করব কি এআই কন্টেন্ট ক্রিয়েশন। তো আমরা এআই কন্টেন্ট ক্রিয়েশন সম্পর্কে জানার আগে আমাকে জানতে হবে কন্টেন্টটা কি। কন্টেন্ট হলো বিষয়বস্তু, অর্থাৎ যে কোনো বিষয়বস্তুকেই বলা হয় কন্টেন্ট। এই বিষয়বস্তুগুলা নর্মালি চারটা টাইপের হয়। একটা হলো টেক্সট, আরেকটা ইমেজ, আরেকটা অডিও, আর আরেকটা ভিডিও। এইটা হলো প্রধান ক্যাটাগরিগুলা। এই ক্যাটাগরিগুলোর মধ্য থেকেও আবার অনেকগুলা সাব ক্যাটাগরি আছে, বাট প্রধানত এই চারটা টাইপ। এখন এই চারটা টাইপের এই কন্টেন্ট গুলাই আমি যখন নিজে না করে কি করব, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে করে নেব, ওইটাকেই বলা হবে এআই কন্টেন্ট। ক্লিয়ার? এখন এই এআই কন্টেন্ট গুলা জন্য দেখা যাচ্ছে অনেকগুলা টুলস আছে। কিছু নির্দিষ্ট কাজের জন্য নির্দিষ্ট টুলস বেটার, আবার কিছু এই কাজের জন্য দেখা যাচ্ছে একটা কাজের জন্য অনেকগুলা টুলস থাকে। এখন আমার তো অনেকগুলা টুলস এর প্রয়োজন নাই। আমি যদি টেক্সট নিয়ে কাজ করি, টেক্সট নিয়ে দেখা যাচ্ছে 2 ঘন্টার ক্লাস নেওয়া যাবে। আমি যদি ভিডিও নিয়ে করি, ভিডিও নিয়েও ওই 2 ঘন্টার ক্লাস নেওয়া যাবে। দেখা যাচ্ছে আমি 15-20টা ভিডিও টুলস আমি শুধু একটাতে দেখাইলাম, আরেকটাতে গেলাম, আরেকটাতে দেখালাম, আরেকটাতে, কিন্তু জিনিস কিন্তু একই। তো এত তো আপনার সময় দেওয়া পসিবল না, আর এত টুলস দেখে আপনি মনেও তো রাখা পসিবল না, তাই না? এই জন্য আমরা দেখবো যে অনেকগুলো কাজ একটা জায়গাতে হবে এমন কিছু আমরা টুলস দেখবো। যে আমার যেহেতু কাজ যদি একটা টুলস দিয়ে হয়, তাহলে তো আমার অন্যান্য টুলসে যাওয়ার প্রয়োজন নেই, তাই না? তো এই জন্য আমরা টেক্সটের জন্য 2-4টা দিব, ধরেন ইমেজের জন্য 2-4টা বলবো। এর মধ্যে থাকলেই আপনি যে কোনো কন্টেন্ট আপনি তৈরি করতে পারবেন। এর বাইরেও যত রিসার্চ করবেন তত আপনি এক্সপার্ট হইতে পারবেন। তো দেখেন টেক্সটের জন্য এইগুলো একটু লিখে নিয়ে, টেক্সটের জন্য চ্যাট জিপিটি আর জেমিনি। চ্যাট জিপিটি আর কি জেমিনি। টেক্সটের জন্য এই দুইটা টুলস ইউজ করলেই এনাফ। ওকে, ইমেজের জন্য চ্যাট জিপিটি, জেমিনি প্লাস গ্রক। তাহলে কি বললাম? টেক্সটের জন্য চ্যাট জিপিটি আর জেমিনি, আর ইমেজের জন্য চ্যাট জিপিটি, জেমিনি প্লাস গ্রক। অডিওর জন্য 11 ল্যাব। কি নাম? 11 ল্যাব। আর এই অডিও মিউজিক নর্মালি ভালো চলে। এই মিউজিক টাইপ বা নাসিক টাইপ, গজল টাইপ জিনিসপত্র যদি আপনি নিজে তৈরি করতে চান, সেক্ষেত্রে সবচাইতে পপুলার হলো সুনো এআই। তাইলে ভয়েসের জন্য কি বললাম? ভয়েসের জন্য 11 ল্যাব আর সুনো এআই। আর ভিডিওর জন্য ফ্লো, FLOW, ফ্লো। জি, এটা গুগলের জেমিনি। ভিডিও ভিডিও ভিডিওর জন্য আমি আবার বলতেছি, টেক্সটের জন্য চ্যাট জিপিটি, জেমিনি। ইমেজের জন্য চ্যাট জিপিটি, জেমিনি প্লাস গ্রক। ভয়েসের জন্য 11 ল্যাব, সোনো এআই। আর ভিডিওর জন্য ফ্লো। এই চারটা আপনি যদি ভালোভাবে, মানে এই চারটার জন্য এই কয়েকটা টুলস আমি দিয়েছি, এই কয়েকটা টুলস থেকে আপনি ম্যাক্সিমাম কাজগুলা করতে পারবেন। এখন আমরা একটা একটা করে দেখব যে কিভাবে করবেন। প্রথমেই আমরা চলে আসলাম চ্যাট জিপিটিতে। আসার পর ফ্লো। জি, চ্যাট জিপিটিতে এসে আমার এখন কি করা লাগবে? আমি একটা টেক্সট কন্টেন্ট বানাইতে চাচ্ছি। টেক্সট কন্টেন্ট গুলা আমরা এই কন্টেন্ট গুলা বানাই কি করি? এইগুলা আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করি। তারপরে দেখা যাচ্ছে বিভিন্ন ব্লগ, তারপর বিভিন্ন ওয়েবসাইটে কন্টেন্ট, এইগুলার জন্য ইউজ করি, তাই না? তো আমরা চাচ্ছি যে ওই রকম টাইপ আমি একটা কন্টেন্ট বানাবো, টেক্সট কন্টেন্ট। তো এই জন্য আমরা চলে আসলাম চ্যাট জিপিটিতে। এখানে এসে এখন আপনাকে যেটা করতে হবে সেটা হলো এই যে আপনার উদ্দেশ্য এখানে বলতে হবে।
আমি ধরেন আমরা যেহেতু ফ্রিল্যান্সার, তো আমাদের উদ্দেশ্য কি, আমরা যেইগুলা পারি এইগুলা সম্পর্কে মানুষকে জানানো, তাই না? তাইলে আমি এইগুলা জানানোর জন্যই আমি কি করব, এখানে আমি ওই ধরনের একটা পোস্ট তৈরি করে দেব। এখন বিষয় হইতেছে, এই যে দেখেন এখানে আমি যে লিখবো, এই যে যেইগুলা লেখালেখি মানে বেশি করা হয়, এইগুলাকে বলা হয় চ্যাটবট। কি বলা হয়? চ্যাটবট। এই চ্যাটবট গুলোর মধ্যে এই চ্যাট জিপিটি, জেমিনি ভালো কাজ করে। আর এই চ্যাটবট গুলাতে যখন আমরা এই যে কোনো কিছু লেখি, কমান্ড দিই, এই কমান্ডকে ইআই এর ভাষায় বলা হয় প্রম্পট। কি বলা হয়? প্রম্পট। তো আপনি যত স্পেসিফিক প্রম্পট দিতে পারবেন তত স্পেসিফিক আপনাকে রেজাল্ট দিবে। তো আমি তাকে বললাম যে আই অ্যাম ফ্রিল্যান্সার, ডিজিটাল মার্কেটার। ওকে, নিজের সম্পর্কে বললাম। তারপর লিখলাম যে মাই সার্ভিস হইল যে ধরেন অ্যাডস, ফেসবুক অ্যাডস, ফেসবুক অ্যাডস। আই ওয়ান্ট টু সেল মাই সার্ভিস, জেনারেট এ এপি পোস্ট ফর মি বাংলা। এই যে আমি তাকে বললাম আমি একজন ফ্রিল্যান্সার, আমার সার্ভিস হলো ফেসবুক অ্যাডস, আমি এইটা কি করতে চাই, সেল করতে চাই। তো এই রিলেটেড আমাকে একটা কন্টেন্ট তৈরি করে দাও। তো দেখেন সে সুন্দরভাবে একটা কন্টেন্ট তৈরি করে দিয়েছে যে আপনার ব্যবসায় কি সেল পাচ্ছে না, ফেসবুক থেকে কি কাঙ্ক্ষিত কাস্টমার পাচ্ছেন না, আমি একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার আপনার ব্যবসার জন্য তৈরি করে দিচ্ছি কার্যকর ফেসবুক অ্যাড ক্যাম্পেইন যা আনবে আসল রেজাল্ট। আমি যা দিচ্ছি টার্গেট অডিয়েন্স সেটআপ, হাই কোয়ালিটি অ্যাড কপি ক্রিয়েটিভ, বাজেট অপটিমাইজেশন, কনভার্সন ট্র্যাকিং এন্ড রিটার্গেটিং, নিয়মিত রিপোর্ট ও সাপোর্ট। আপনি পাবেন বেশি সেল, বেশি ইনবক্স লিড, কম খরচে ভালো রেজাল্ট, হ্যান এইগুলা দিয়েছে। তো দেখেন একদম প্রফেশনাল। আমি নিজে মানে চিন্তা করে যদি লিখতাম এইরকম টাইপই তো লিখতাম, তাই না? যে আমার নর্মালি প্রথমে আমি একটা আকর্ষণীয় টাইটেল দিতাম, পরে আমি দেখা যাচ্ছে সংক্ষিপ্ত বিবরণ দিতাম, তারপরে দেখা যাচ্ছে তাকে ইনবক্সে আসার জন্য ইনভাইট করতাম, হ্যাশট্যাগ দিতাম। এই যে সে সেম টাইপ পোস্টটা আমাকে তৈরি করে দিয়েছে। আমি জাস্ট ডাইরেক্ট এটা ইউজ করতে পারবো। ওকে, এখন যদি ডাইরেক্ট ইউজ না করতে চান আপনি এটা নিয়ে অন্য কোথাও নিয়ে নেন, ডক্সে নিয়ে নেন, নিয়ে আপনি যদি একটু ছোটখাটো চেঞ্জ করার প্রয়োজন হয় আপনি করে দেন, তাই না? ওকে, এই যে এখান থেকে আপনি এটা লেখার ইয়েগুলা একটু ঠিক করে দেন। এভাবে আমি পোস্ট তৈরি করতে পারবো। সেম এইটা যদি আপনি এখানেও দেন, সেম জিনিসপত্র দিবে সেম ভাবে। এখন এই রিলেটেড আমার যদি আমি দেখা যাচ্ছে একটা এই ক্লায়েন্ট খুঁজতে চাই, ক্লায়েন্ট খুঁজতে গেলে কিন্তু আমাদের ইংলিশটাও জরুরি। ওকে, তো আপনি এই যে এইটার মাধ্যমে আপনি এইটাও করতে পারবেন যে আপনি এখান থেকে এখন বলেন যে এই মাই সার্ভিস রিলেটেড ক্লায়েন্ট, আচ্ছা ক্লায়েন্ট না, ধরেন মাই সার্ভিস রিলেটেড কাস্টমার অ্যান্ড মাই কনভার্সন। তো এখানে আমি দিলাম যে এই রিলেটেড দেখা যাচ্ছে কাস্টমার এবং ক্লায়েন্টের কি ধরনের কনভার্সন হইতে পারে, ডেমো। সে দেখে অন্য একটা কিছু দিয়েছে, তাই না? সে বুঝতে পারবে। এই জন্য এই রিলেটেড জিনিসপত্রে আসলে আপনি করবেন কি, এই যে নতুন করে একটা চ্যাট নেবেন। কারণ এখানে আমরা যখন কোনো কিছু লেখে সার্চ দিই সে কিন্তু ওইটার ইনফরমেশন রেখে দেয়। আপনি যখন এর পরে কিছু লিখবেন ওই আগের ইনফরমেশনের সাথে মিল রেখে নতুন কিছু দেওয়ার ট্রাই করে। তো আপনি এখানে নতুন একটা চ্যাট নেন, নিয়ে এখানে লেখেন যে মাই সার্ভিস হলো ফেসবুক অ্যাডস, মাই সার্ভিস কাস্টমার অ্যান্ড মাই কনভার্সন ডেমো। এই দেখেন ইওর সার্ভিস, এই যে এরকম টাইপ জিনিসপত্র জানতে পারে মানে সে বলতে পারে।
তারপর দেখেন এই যে টার্গেটেড অডিয়েন্স সম্পর্কে যদি মানে বলতে হয় সেক্ষেত্রে, তারপরে দেখেন এখানে এই যে ডেমো প্রুফ চাইতে পারে, মানে কি ধরনের কি কি চাইতে পারে বা কি কি লিখতে পারে এই ধরনের ডেমো দিয়ে দিয়েছে। এখান থেকে আমি দেখা যাচ্ছে এই ইয়ে করতে পারি, রিসার্চ করতে পারি। তারপরে এখান থেকে আমি দেখা যাচ্ছে আরো সুন্দরভাবে ইংলিশে প্রম দিয়ে আমি এটা সুন্দরভাবে এগুলা মুখস্থ করতে পারি অথবা আইডিয়া নিতে পারি, তাই না? অথবা আপনি কোনো কিছু নিয়ে রিসার্চ করতে চাচ্ছেন, এগুলাতে যান। এই যে দেখেন আমাকে এখানে লিখে দিয়েছে, তাই না? এখানে দিয়ে দিবেন। ওকে, এখন বিষয় হতেছে এখান থেকে এই যে আমি এটা দিলাম, এখন আপনি যদি আরো স্পেসিফিক মানে করতে চান সেক্ষেত্রে আপনি এখানে বাংলিশও লিখতে পারেন যে একজন ক্লায়েন্ট অ্যান্ড কি ক্লায়েন্ট এবং সেলারের কি বলেন এসএমএস কেমন হবে ডেমো দেখাও, এভাবে লিখবেন, তাইলেও সে কিন্তু বুঝে যাবে। ওকে, এই যে কথোপকথন শুরু কিভাবে হবে দেখেন, ক্লায়েন্ট এইটা বলবে, সেলার এইটা বলবে, ক্লায়েন্ট একটা জিনিস বলবে, সেলার আরেকটা জিনিস বলবে। এই যে বাংলায় আছে, এখন আপনি ইংলিশ লেখেন, এই যে সে আমাকে ইংলিশে লিখে দিয়েছে। এই যে দেখেন এখান থেকে আপনারা এইগুলো একটু পড়া মানে বেশি বেশি পড়ার ট্রাই করবেন, তাইলে ক্লায়েন্ট কি বলতে পারে এইটা যেমন আপনি বুঝতে পারবেন, আপনার রিপ্লাই কি হইতে পারে এইটাও আপনি এখান থেকে সুন্দরভাবে বুঝতে পারবেন। আশা করি এই টেক্সট নিয়ে কোনো প্রবলেম হয় না, এগুলো তো আমরা আগেও দেখছি, তাই না? ওকে, তারপরে আমরা আসি তাইলে এখন ইমেজে। ইমেজ দেখেন আমি একটা পোস্ট রেডি করছি, এই পোস্টটা আমি ব্যাক দেই, যেটা আমরা করছিলাম আর কি। এই সেম পোস্ট আমি যদি এখানে দেই, এই যে এটা দিয়ে আমি তাকে বললাম যে জেনারেট এ রিলেটেড ইমেজ দিয়ে কমান্ড দিলাম। আর এই যে এইগুলাতে এসে আমি বললাম যে ধরেন জেনারেট এ ক্যাট ইমেজ, ড্রকে আসলাম, ইমেজের জন্য ড্রক বলছি, তাই না? এখানে এসে আমি বললাম যে জেনারেট এ গার্ল ইমেজ, যে একটা মেয়ের হলো ইমেজ তৈরি করে দাও। এখানে বললাম ক্যাটের ইমেজ তৈরি করে দাও, আর এখানে বললাম আমি আমার সার্ভিস রিলেটেড ইমেজ তৈরি করে দাও। তো দেখেন সে বলতেছে যে আমি সরাসরি পারি না, তাকে এখন একটু ধমক দিতে হবে যে হ্যাঁ হোয়াট ইউ ক্যান ডু দিবে। আচ্ছা, এখানে লগ ইন চাচ্ছে, তাই না? ওকে, লগ ইন করি। সবগুলাতেই আপনার লগ ইন করলে একটু বেটার ফ্যাসিলিটি পাবেন, এই জন্য আপনি আগে লগ ইন করে নেবেন, তাইলে আরো ভালো হবে। হ্যাঁ, আবার লিমিটও থাকে এটাও, তবে লিমিট এটা আসলে সমস্যা না, লিমিট এটা থাকবে এটাই স্বাভাবিক। তবে আপনি যদি 3-4টা ইমেল ইউজ করেন তাইলে আপনি বেশি লিমিট পাবেন। এখান থেকে আমি অন্য একটা ইমেল লগ ইন করি। পাসওয়ার্ড ও এটা ইয়ে হচ্ছে। আচ্ছা, আমি আরেকটা জিমেল এখানে লগ ইন করি, এটা অন্য ল্যাবে অনেকগুলা দেখানো হয়েছে, তো এই জন্য লিমিট হয়তো শেষ হয়ে গেছে। ওকে, এখন এইটা দিয়ে আমি এখানে সাইন আপ করি।
এই চলে আসছে। আসার পর আমি আপনাকে বলবে যে আপনি কি কাজে এটা ইউজ করবেন, হ্যান ত্যান এগুলা নিজেরা চোখ বন্ধ করে দিয়ে দিবেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, এখন এইটা এই যে দেখেন আমি যখন জেনারেট রিলেটেড ইমেজ দিলাম, সে এখন কিন্তু তৈরি করা শুরু করছে। তো লিমিটও আসতে পারে, এগুলো একটু খেয়াল রাখবেন। এখানে বলছিলাম একটা ক্যাটের ইমেজ তৈরি করো, সে এই যে এই ইমেজটা তৈরি করছে। আর ব্রককে বলছিলাম যে একটা মেয়ের ইমেজ তৈরি করো, সে তৈরি করছে, বাট এটা নেটওয়ার্ক ইস্যুর জন্য আমরা দেখতে পাচ্ছি না। আমরা একটু রিলোড দিলাম। জি, এই জেনারেটর। এখানে আমি সাইন ইন করে নিই, তাহলে আমি একটু বেটার রেজাল্ট পাবো। নর্মালি এইগুলা যেগুলা ইমেজ হলো পশু পাখি রিলেটেড, মানুষ রিলেটেড, এইগুলা মানুষ বাদে পশু পাখি বা এই সরঞ্জাম, এইগুলা একদম আপনি মনেই করতে পারবেন না যে এটা ইআই দিয়ে করা, বুঝছেন? একেও বলি জেনারেট এ ক্যাট ইমেজ। দেখেন এ দ্রুত করে, বুঝছেন? আর জাস্ট সাইন আপ করে নিতে হবে। তো আমি এই যে এই চ্যাট জিপিটিতে দিছিলাম, তো দেখেন চ্যাট জিপিটি আমাকে একটা ইমেজ তৈরি করে দিয়েছে। আপনার ব্যবসায় কি সেল পাচ্ছে না, ফেসবুক থেকে কি কাঙ্ক্ষিত কাস্টমার পাচ্ছেন না, আমি একজন এই যে মানে যা যা ওখানে পোস্টে ছিল সেম ভাবে লিখে দিয়েছে। এটা যদি আমি ফটোশপ, ইলিস্ট্রেটর বা এই ইয়ে দিয়ে করতাম, ক্যানভা দিয়ে করতাম, আমার কিন্তু এই ইমেজ তৈরি করতে অনেকক্ষণ লাগতো, তাই না? এখন দেখেন লেখাও কিন্তু একদম ঠিকই দিয়েছে। কিছুদিন আগে পর্যন্ত কিন্তু এটা বেটার রেজাল্ট দিত না, বাট এখন একদম হাই কোয়ালিটির রেজাল্ট দেয়। দেখেন এই যে এটা আপনার সুন্দর লাগতেছে না? ওয়াও করে দিচ্ছে। এখন এইটা আপনি কি করবেন, এখান থেকে ডাউনলোড দিলাম, ডাউনলোড দিয়ে এটা আমি ইউজ করতে পারবো। ওকে, হ্যাঁ পিকচারও দিতে পারেন, পিকচারে একটু পরে আসতেছি। তারপর এই যে এখানে একটা দিছিলাম, এই যে এখানে সে জেনারেট করে দিয়েছে। দেখেন এইটা বোঝার উপায় আছে যে এটা ইআই দিয়ে। আপনি এখন ধরেন একটা দিয়ে হচ্ছে না, আপনি 5টা লেখেন, 5 মোর। ওকে, এই যে সে এখন 5টা দিবে, আপনি এখান থেকে এখন যেটা ভালো লাগে ওইটা নিয়ে নেন। এটাই, যেহেতু এআই শিওর বলা যায় না, বুঝছেন? আপনার হয়তো এখানে দিয়েছে, আবার অন্য দেশে সেম ইমেজ দিতে পারে, কারণ এআইও তো দেখা যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে আইডিয়া নিয়ে একটু মডিফাই করে দেয়। হ্যাঁ, এগুলো ইউজ করলে এআই ইনফরমেশন, এখন এআই ইনফরমেশন লেখা উঠলে তো সমস্যা না। আপনাকে তো কোনো সোশ্যাল মিডিয়ায় বলে নাই যে এআই কন্টেন্ট আপনি দিতে পারবেন না, তাই না? এআই ইমেজ বা ভিডিও শেয়ার করলে ওখানে লেখা থাকে যে এআই ডিটেক্টেড হয়। হ্যাঁ, তবে এটা কিন্তু সমস্যা না। সমস্যা কখন, যখন আপনি মনিটাইজেশন যদি চান, সেক্ষেত্রে ইউটিউবের রুলস হলো একদম সবগুলাই হলো যদি এআই দেন সেক্ষেত্রে মনিটাইজেশন দিবে না, বুঝছেন? কিন্তু আপনার নর্মালি হলো এইটাকে ইউজ করে আপনি যদি ক্রিয়েটিভিটি খাটান, এখান থেকে কপি করলেন দিয়ে দিলেন, কপি করলেন দিয়ে দিলেন, এইটা চাই না। আপনি এআই রিলেটেড দেখা যাচ্ছে আপনি ভিডিও বানান, আপনি একটা টিউটোরিয়াল বানান যে এআই থেকে আপনি কিভাবে ভিডিও বানান, ওই টিউটোরিয়াল দেন, বুঝতে পারছি। অথবা 4-5টা ভিডিও এক করে আপনি নতুনত্ব দেন, নতুনত্ব দিলে সমস্যা হয় না। তো ইমেজ নিয়েও আশা করি প্রবলেম হবে না আপনার। এই যে বিভিন্ন গ্রাফিক্সের কাজ করতে গেলে বিভিন্ন ইমেজ লাগতে পারে, এই এই 3টা টুলসের মাধ্যমে আপনি এটা করে নিতে পারবেন। এখন আমি ইমেজ সম্পর্কে আরেকটু দেখাই, সেটা হলো আমাদের নিজেদের ইমেজ চাইলে আমরা এই বিভিন্ন টাইপ করে নিতে পারবো। তো এইটা করার জন্য আপনি কি করবেন, এখানে প্রথমে নিজের ইমেজটা দিতে হবে। কি দেবো? নিজের ইমেজ। কারো ইমেজ আছে এখানে? কার ডাউনলোডে আপনার আছে? তাহলে
আচ্ছা, কারো নাই। ওকে, তাইলে আমার ইমেজটা ইউজ করি। এখান থেকে আমি একটা ইমেজ নিলাম। জি, গুগলে সার্চ দিয়েছি। গুগলে আপনি আমার নাম লিখে সার্চ দিবেন, তাইলে এই সবগুলো পাবেন। এই যে এখান থেকে এই সবগুলো এখানে ইমেজে যাবেন, ভিডিওতে গেলে ভিডিও ফাইল ব্র্যান্ড, তবে কিসের ব্র্যান্ড এইটা পরে বলবো। ওকে, পামের ব্র্যান্ড, তাই না? পাম ব্র্যান্ড। এখানে দেখেন, এই যে এই ইমেজটা সিলেক্ট করতে হবে। ওকে, সিলেক্ট করার পরে আপনি এখন যে রকম চান এইটা আপনাকে ডিসক্রাইব করতে হবে, যে আমার শার্টের কালার লাল করে দাও, বা আমার চুলটা একটু এই যে আলামিন সাহেবের মতো করে দাও। এইটা বললে আসলে নিবে না, কারণ ওনার চুল কিরকম আছে এটা ইনি তো জানে না। তবে হবে কি, আপনি এখানে ওনার ছবিও দেন, আমার ছবিও দেন, দিয়ে বলেন নিবে নিবে দেখেন। তো এইগুলোর জন্য প্রফেশনাল কিছু প্রম্পট আছে, ওই প্রম্পট গুলার আমি লিস্ট দিয়ে দেব, বুঝছেন? যেমন আমি একটু হোয়াটসঅ্যাপে যদি যাই, হ্যাঁ এখানে না দেখুন। এই যে এইগুলা ইমেজ কিন্তু এআই দিয়ে বানানো। ওকে, তো এখানে দেখেন আমার এখান থেকে আমি প্রম্পট নিই। এখন এই রিলেটেড আরো অসংখ্য প্রম্পট পাবেন এই যে এই হোয়াটসঅ্যাপ চ্যানেলে, এমডি জেমস ফ্রিল্যান্সার, এই চ্যানেলের লিঙ্কটা আমি আপনাদের দিয়ে দেবো। এটা হলো আমার চ্যানেল, এখানে আরো অনেক কিছু শেয়ার করা হয়, যুক্ত হতে পারে। দেওয়ার পরে আপনি কি করবেন, এই যে এখানে এখন আপনাকে লিখতে হবে। এই যে দেখেন, এই প্রম্পটের মূল উদ্দেশ্য হইল এই যে ক্রিয়েট এ প্রফেশনাল স্টোরি স্টাইল হেডশট অফ দি আপলোডেড ফেস, অর্থাৎ এই ফেসের সাথে একদম মিল রেখে আপনাকে কি করতে হবে, একটা প্রফেশনাল ইমেজ তৈরি করার কথা বলা হয়েছে। তা আমি জাস্ট কিছু করা লাগবে না, আপনার ইমেজ দিবেন, এই প্রম্পট দিবেন, দেওয়ার পরে কি করবেন, নেক্সট করবেন। এইটার জন্য আবার জেমিনিটা ভালো, নিজের ছবি একটু মডিফাই করার জন্য জেমিনি সবচাইতে ভালো। তো জেমিনিতে আসলাম। আচ্ছা দেখেন, কথা বলেন না, এই যে দেখেন আমাকে একটা ইমেজ জেনারেট করে দিয়েছে, ফেসের সাথে ফেস মিল রাখছে না। এখন সমস্যা হলো অনেকের ফেসের সাথে ফেস মিল থাকে না, কারণ আপনাকে চিনে না। এখন ফেসের সাথে মিল থাকবে কখন, আপনি সুন্দর দেখে ফেস ক্লিয়ার আছে এমন ছবি আপনাকে দিতে হবে, দিয়ে আপনি নিচে লিখবেন, জি দেওয়া যাবে। এখানে নিচে লিখবেন, কি লিখবেন, এখানে যখন আপনি প্রম্পট দিবেন, প্রম্পট দেওয়ার পরে এখানে বলবেন যে 100%, কত পার্সেন্ট, 100% ফেস টু ফেস, সেম টু সেম, এইগুলো প্রম্পট দিতে হবে, বুঝছেন? অথবা আপনি তাকে বলবেন যে একটু ধমক দিবেন, যে আবারও বলতেছি ফেসের সাথে যাতে 100% মিল থাকে, এইভাবে বলবেন, দেখবেন সে আপনাকে ফেসের সাথে মিল রেখে দিবে। জি, ক্লিয়ার, পারা যাবে। ওকে, তো দেখেন জাস্ট একটা প্রম্পট, এইটা নরমাল। তারপর দেখেন আমরা আরেকটা প্রম্পট ইউজ করি, যে আপলোড ফাইল থেকে আমি ইমেজটা আবার সিলেক্ট করলাম। আচ্ছা, এখানে যদি আপনি বলেন যে কোট পড়বে না, পাঞ্জাবি পরে, সেক্ষেত্রে ওইটাও দিবেন। আপনি যদি চান যে একটু ডান পাশে ঘুরে থাকবে, ওইটাও দিবে, আপনাকে একটু ডিসক্রাইব করতে হবে, ঠিক আছে? জাস্ট এই প্রম্পটের উপরই আপনি আবার ডিপেন্ড করে থাকবেন, তাও তো হবে না। আপনি প্রম্পট সেম টু সেম রাখবেন, আবার আমাকে নক দিবেন যে স্যার তাকে ঘুরতে বলছিলাম ঘোরেনি,
ঘুরতে আমাকে বললে হবে না, এখানে লিখতে হবে, বুঝছেন? জি, ক্যাপল, হ্যাঁ বানাই দিবে। তাকে বলেন যে উইথ এখান সব কোশ্চেন না দিলে কেমন লাগে? ওকে, সে জেনারেট করতে থাকবে। ওকে, এখন এই যে এই রিলেটেড এই আপনাকে প্রম্পট ভালোভাবে দেওয়া লাগবে। প্রম্পট যদি ভালোভাবে দিতে পারেন আপনাকে, আচ্ছা কি বলে, I can create image for you but not once the depend so that can I, ওকে, সে বলবে যে একটু চেঞ্জ হইতে পারে, হ্যান ত্যান হইতে পারে, তো তাকে বলেন যে ডু হোয়াট ইউ ক্যান, দেখি কি করে। রেজাল্ট দিতে একটু লেট করে বাট বেটার রেজাল্ট দেয় জেমিনি এই নিজের ছবি থেকে। আমি এটা হইতে থাক, এর মাঝে একটা ইমেজ দেখাই। এনডি জেমস রক ভালো, তবে ওইগুলা হলো আপনি এই অন্যান্য পিকচারের জন্য এটা ভালো, মানে নিজের বাদে অন্যান্য অনেক ইয়ে আছে না, পিকচার লাগে, ধরেন একটা প্রাকৃতিক দৃশ্য, একটা মোটরসাইকেলের দৃশ্য, এইগুলা ভালো। তো আমি এমডি জেমস ডট অনলাইন আমার ওয়েবসাইটে গেলাম, এখানে এই যে ক্রিয়েট করে দিয়েছে, তবে ভালোভাবে তৈরি মোটামুটি বোঝা যাচ্ছে না, তাই না? তাকে একটু আরো ডিসক্রাইব করতে হইতো, বাট আমি ডিসক্রাইব করবো না, ডিসক্রাইব করলে কপাল খারাপ। হ্যাঁ, কোয়ালিটি তো আমি চাইছি না। এই দেখেন এখানে একটা কি আছে, ইমেজ, তাই না? এই ওয়েবসাইটে ইমেজ আছে, এই যে এরকম টাইপ ইমেজ হলো গিগে ভালো ইউজ হয়, তাই না? এই ইমেজ কিন্তু এআই দিয়ে করা, এটা কিন্তু আমার হাত না, বুঝছেন? কিন্তু আপনি এই যে না বলার আগ পর্যন্ত কারো ক্ষমতা নাই যে এটা ধরা নরমালি, তাই না? এই যে দেখেন এই ধরনের ইমেজ গিগের ক্ষেত্রে দেখবেন, ফাইবার আপওয়ার্কে যাবেন, ম্যাক্সিমাম গিগ এইরকম টাইপ কিছু জিনিসপত্রতে এই যাতে মার্ক করা যায় এইগুলা দেওয়া লাগে। তো এইরকম ইমেজ আপনি ইউজ করে ফাইবার আপওয়ার্ক বা যে কোনো ব্যানার ইমেজ এইগুলো ইউজ করতে পারবেন, সমস্যা নেই। ডাইরেক্ট দিলে সমস্যা, এটাকে মডিফাই করলে কোনো সমস্যা হবে না কোথাও। ক্লিয়ার? ওকে, তারপরে এই ধরনের আরো অনেক প্রম্পট আছে। আমি যদি চ্যাট জিপিটিতে যাই, হ্যাঁ, সে একটা ইমেজ দিয়ে যদি তাকে বলেন যে হলো এই ইমেজের আমি নিজের মতো করে তৈরি করতে চাচ্ছি, এটা প্রি প্রম্পট হইতে পারে, আমাকে দাও, তাও দিবে। তো এখানে দেখেন আমি একটা নর্মাল হইলো ইয়ে দিলাম, এই যে এটা এই প্রম্পটের মূল উদ্দেশ্য হলো আমি যে ধরনের কাজ করি বা যে ধরনের জব অ্যাক্টিভিটি করি এইটার উপর বেস করে তুমি যে রকম পারো সেই রকম একটা কালচারাল ইমেজ তৈরি করে দাও। কালচারাল ইমেজ বলতে মানে আমার জব ভাইটা ফুটে উঠবে বা আমি যে ধরনের কাজ করি এইটা ফুটে উঠবে, তো দেখেন সে ইমেজ তৈরি করা শুরু করে দিয়েছে। তো করুক, দেখি কি করে। রেজাল্ট ভালো পাইতে হলে একটু অপেক্ষা করাই যায়, তাও আবার ফ্রিতে, তাই না? টাকা খরচ করে না করলে না হয় একটু বিরক্ত হওয়ার কারণ ছিল, যেহেতু ফ্রি এইগুলো এখন মানুষ টাকা দিয়ে কিনে, সেখানে আপনাকে ফ্রি দিচ্ছে, একটু তো টাইম নিবেই। তো এই যে দেখেন আমার জেনারেট হয়ে গেছে, এই যে আমার ইমেজ থেকে কালচারাল একটা এই ইমেজ তৈরি করে দিয়েছে। কোন লেখা উল্টা হয়ে গেছে? ও, এটা লিখতেছে। ওকে, বাকি জিনিসগুলা কিন্তু ঠিক আছে, তাই না? আপনি তাকে এইটা এখন মার্ক করে দেন যে এইটা হলো আপনি ইয়ে করেন, এই সিধা করে দেন, মার্ক করে দিলে হয়ে যাবে। ডাউনলোড করে মার্ক করতে হবে। হ্যাঁ, জি।
তো এইভাবে আপনারা বিভিন্ন টাইপ স্টাইলিশ ইমেজ তৈরি করতে পারবেন। এখানে আপনি এটা ভালো লাগেনি, এখানে লেখেন যে জেনারেট মোর ওয়ান। আচ্ছা, ওয়ান বানান ফাঁকা হয়ে গেছে, সমস্যা নাই, সে বুঝে যাবে। হ্যাঁ, এটাই হলো সুবিধা, আপনি বানান ভুল দিলেও সে বুঝে যাবে বা মিস্টেক হইলেও বুঝে যাবে, সমস্যা নেই। হ্যাঁ, কবে শেষ হবে? শুরু হয়েছে এই 2-3 বছর ধরে বাংলাদেশে ভালো চলে, আর বাইরের দেশে তো আরো অনেক আগেই শুরু হয়েছে। হ্যাঁ, জি, যে কোনো জায়গায় আপলোড দেওয়া যাবে। বলেন। সব সিনেমা দেখেছেন? না, আমি কোনো সিনেমা দেখিনি। সিনেমা দেখেন না? 2015 সালে মার্ভেল সিনেমা বের হয়েছিল স্যার, এজ অফ আল্ট্রন। ওখানে সর্বপ্রথম এই ধারণা দেওয়া হয়েছিল। হ্যাঁ, ওইটাই তো বললাম, বাইরের দেশে আরো অনেক আগে শুরু হয়েছে, বাংলাদেশে এই 2-3 বছর ধরে ভালো চলে। মার্ভেল সিনেমা দেখেন স্যার? হ্যাঁ, চল। ওকে, এই যে এবারও উল্টা করে দিয়েছে, তবে দিয়েছে। এখন আমি আরেকটা কাজ করতে পারি। ওকে, এইটা আমি নিজের মতো করে একটু অপটিমাইজ করে নিতে পারি। না, এবার ঠিক আছে, তো এইটা তো চলে। এইটা এই যে পাশে যে বসে আছে না, তাকে দেখার জন্য দিয়েছে, তাই না? জি, কারণ এই যে এটা হাত তো অন্যদিকে আছে, এইটা না হয় ভুল হয়েছে, বোঝা যাচ্ছে, এটা তো বোঝা যাচ্ছে না, কারণ এইটা এই দিক করা আছে, আমার সামনেও তো একজন থাকতে পারে। ওকে, তারপর এতো এইভাবে আপনি ইমেজও এই করবেন, প্র্যাকটিস করবেন। ক্লিয়ার? তাহলে কি গেল, টেক্সট গেল, ইমেজ গেল। এখন আমাদের আছে কি, অডিও আর ভিডিও। তো অডিও, নরমাল অডিওর জন্য আপনি চলে আসবেন 11 ল্যাবে, এখানে এসে আপনি সাইন আপ করে নেবেন। এই ক্লাস দেখেন, ক্লাস না করলে নরমালি আমি কিছু বলি না, কিন্তু ক্লাসের মধ্যে সমস্যা করলে বলি, বুঝছেন? কারণ ক্লাসের মধ্যে সমস্যা করলে আসলে সমস্যা, তাই না? আচ্ছা, এখানে আসলাম কোথায়, এলিভেন ল্যাবে এসে সাইন আপ করলাম। আমার দ্রুত সাইন আপ হয়ে গেছে, আপনার একটু দ্রুত নাও হতে পারে। প্রথমবার যখন সাইন আপ করবেন তখন আপনাকে হয়তো বলবে যে আপনি যে এখানে আসছেন কোথায় থেকে শুনে আসছেন, ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন না হোয়াটসঅ্যাপ নাকি আদার্স, ওইগুলা দিবেন। আপনাকে বলবে এখানে কি কাজের জন্য আসছেন, আপনাকে হয়তো বলতে পারে যে এখানে আসলে কি করবেন, এগুলো আপনি নিজের মতো দিয়ে দিবেন। দেওয়ার পরে এই যে এরকম আসবে, এখান থেকে আমি দেখেন লেখা আছে টেক্সট টু স্পিচ, এখানে চলে যাব। যাওয়ার পরে এখানে আমার এখন কি দিতে হবে, এই যে আমি যে ভয়েসটা জেনারেট করতে চাচ্ছি এখানে আমি ওইটা দিয়ে দিব। তা আমি ধরেন বলতে চাচ্ছি, মানে তাকে দিয়ে বলাইতে চাচ্ছি একটা লেখা, যে ধরেন এইটা, যে আমি একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, আপনার ব্যবসার জন্য তৈরি করে দিচ্ছে কার্যকর ফেসবুক অ্যাড যা আনবে আসল রেজাল্ট। এইটা এখন এখানে দেন। তবে বাংলার ক্ষেত্রে এইটা একটু এই কাজ একটু মানে মিস্টেক করে ফেলতে পারে, তারপরে আমি ট্রাই করি। এই যে এখানে জেনারেট স্পিচ দিলাম। আমি একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। আপনার ব্যবসার জন্য তৈরি করে দিচ্ছি কার্যকর ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন আনবে আসল রেজাল্ট। ভয়েসটা একটু হয়েছে, তাই না? এখান থেকে দেখেন এই যে ভয়েস আছে, এখান থেকে আপনি এখন ভয়েসটা জাস্ট ছেলের আছে, মেয়ের আছে, ছোট বাচ্চাদের আছে, বড় বৃদ্ধ বয়স যাদের আছে তাদের আছে, আপনি এখানে জাস্ট এখন সার্চ দেন। তো ধরেন আমি দিলাম গার্ল, তাহলে এখানে মেয়েদের ভয়েস আসবে। Hi, I'm Vanessa. Let me be the perfect voice for all. Okay, so this might sound. When life gives you lemons, squeeze them into a sassy attitude and own the day like a boss. যেটা বলাবেন সেইটাই বলবেন। Liebe heilt Menschen, sowohl Protect the earth as you. Hi, I'm Vanessa.
Let me be the এটা perfect করলাম। voice for all your Okay? social media or meditation. না এখান থেকেই হবে, একটু নেট স্লো। এই যে হচ্ছে, এই যে এগুলো আমার আগে চাইনি, এখন চাচ্ছে। ভালো। এই যে এগুলো আমার আগে চাই নাই, এখন চাচ্ছে, তো আমি এগুলা দিয়ে দিই। নতুন খুললে এই যে এগুলা চাইতে পারে, এগুলা আমি তো বলছি যে চোখ বন্ধ করে আপনি যে কোনো একটাতে দেন বা স্কিপ করেন, করলে এটা চলে আসবে। এখান থেকে আমি স্কিপ করলাম, এখন এখানে চলে আসবে। এই যে এখান থেকে আবার আমি চলে গেলাম, এখানে এসে দিলাম, এই যে এখানে সিলেক্ট করছি, করার পরে জেনারেট স্পিচ। আমি একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। আপনার ব্যবসার জনিত কৃষি কারিগর ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন আমবে আসল রেজাল্ট। তো দেখেন এই বাংলাটা একটু ভয়েস মিস্টেক করে ফেলাইছে, তাই না? আমি যদি ইংলিশ দিই এটা পারফেক্ট হবে। বাংলার জন্য আলাদা টুলস আছে, ওইটাও দেখো। দেখেন এটা দিলে একদম পারফেক্ট হবে। I am a professional digital marketer. I create effective Facebook ads campaigns for your business that will bring real results. ওকে, এইটা এখন যদি আপনি ডাউনলোড দিতে চান, এই যে পাশে ডাউনলোড লেখা আছে, ডাউনলোডে ক্লিক দিলে ডাউনলোড হয়ে যাবে। হ্যাঁ, এটা বোঝা যাবেই তো। ভয়েসের জন্য সবচাইতে বেটার হইলো নিজের ভয়েস ইউজ করা, কারণ আপনার যেগুলা কপিরাইট আসে এগুলা কিন্তু ম্যাক্সিমাম আসে ভয়েসের জন্য, মিউজিকের জন্য, বুঝছেন? এই জন্য ভয়েসটা আপনারা চেষ্টা করবেন নিজের ভয়েসটা ইউজ করা। না এখান থেকে আসবে না। জি হ্যাঁ, হ্যাঁ এরকম টাইপ। হ্যাঁ, ওইটা ওই ইয়ে দিয়ে করলে ভালো হয়। আর বিষয় হচ্ছে এই যে ইমেজ বা ভিডিওতে কিন্তু কপিরাইট নরমালি আসে না, টেক্সটে তো আসে না বললেই চলে, বা সবচাইতে বেশি আসে হইলো ভয়েসে, মিউজিকে। তো আপনারা চেষ্টা করবেন এইগুলা নিজেরটা দেওয়ার, ট্রাই করা, অথবা অন্য টুলস আছে যেখান থেকে আমি নরমালি অডিওতে একদম স্পেসিফিক শুধু এইরকম লাগে না, ভিডিওর সাথে এই ইয়ে লাগে, তাই না? তো আমরা যখন ভিডিও মেক করব একটু পরে, ওই ভিডিওর সাথে যে ভয়েসটা আসবে ওইটা একদম পারফেক্ট ভয়েস আসবে। তো এটাও আমরা দেখব। অথবা আপনি যদি এখানে সার্চ দেন, যে আমি সার্চ দিলাম, কি সার্চ দিব, জাস্ট লিখবেন হইলো ভয়েস, টেক্সট টু ভয়েস, টেক্সট টু ভয়েস, যে কোনো জন্য। এই যে এখান থেকে টেক্সট টু ভয়েস দিলে অসংখ্য টুলস আছে, এই যে কোনো টুলসে গেলে এই হাজার হাজার ভয়েস আছে। আপনার এইটা ভালো লাগেনি, আপনি এইগুলা টুলস থেকে দেখে দেখে আপনি করে নিতে পারবেন। আর বাংলা যদি বলাইতে চান তাহলে এখানে লিখবেন টেক্সট টু ভয়েস বাংলা, অথবা বাংলা টেক্সট টু ভয়েস, তাইলে দেখবেন এই যে এই ধরনের, এই যে এটা ভালো, নারাকেত। আচ্ছা, বাংলার জন্য এইটা ইউজ করতে পারেন, নারাকেত। এটা একটু লিখে নেন, এখান থেকেও সেম সাইন আপ করে আপনার জাস্ট টেক্সট টু ভয়েসে দিবেন, আপনি যেটা বলাইতে চান ওইটা দিবেন, চাইলে সে ওইটা তৈরি করে দেবে। ভালো দেয়, বাংলার জন্য ভালো দেয়। ওকে, সাইন আপ। ওকে, এই দেখেন এখানে গেলাম, অ্যাকাউন্ট ডিটেলস, এখানে সাইন আপ করে আপলোড ফাইল,
বুক অ্যাডস ক্যাম্পেইন যা আনবে আসল রেজাল্ট। এই যে এখানে ওইটার চাইতে বেস্ট দাম হয়েছে, তাই না? এখানে এই যে আমি নতুন আরেকটা নিলে এই যে নিউ অডিও, এখানে গিয়ে আমি জাস্ট প্রথমে সাইন আপ করে নিয়ে এই যে এখানে জাস্ট যেটা আমি বলাইতে চাচ্ছি ওইটা দিব, দেওয়ার পরে ক্রিয়েট অডিও দিলে এখান থেকে ওইটার চাইতে বেটার অডিও আসবে। আমি একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। আপনার ব্যবসার জন্য তৈরি করে দিচ্ছি কার্যকর ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন যা আনবে আসল রেজাল্ট। এখানেও সেটিংস আছে, ওইখান থেকে আপনি দেখা যাচ্ছে একটু কম বেশি করে নিতে পারবেন। তো দেখেন অডিওর জন্য তাইলে কয়টা টুলস হলো? 3টা টুলস হলো। একটা হলো 11 ল্যাব, আরেকটা হলো নারাকে, তার আরেকটা হলো সোনো এআই। যদি আমরা সোনো এআইতে এখনো কাজ শুরু করিনি, এখন আমরা শুরু করবো। এটা আসলে অডিওর জন্য না, এটা হলো মিউজিকের জন্য, যে আপনি বিভিন্ন মিউজিক টাইপ অডিও যেগুলা এইগুলা আপনি এখান থেকে তৈরি করে দিতে পারবেন। তো এটা করার জন্য আপনাকে এই যে চ্যাটবট গুলার হেল্প নিতে হবে। এখানে গিয়ে আপনাকে প্রথমে একটা গান তৈরি করতে হবে, বা গজল তৈরি করতে হবে, বা যেটা আপনি লিখতে চান এইটা তৈরি করতে হবে। তা আমি তাকে বললাম যে ধরেন এমডি জেমস স্যার ডিজিটাল মার্কেটার ফ্রম কোথায়, ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড, Chapanagans. Okay, I want to make a song for his na him. Okay. এ দিলাম, দেওয়ার পরে আমি যেহেতু বাংলায় লিখবো, স্যার বাংলা দিলাম। ওকে, তাহলে এই যে আমি ডিসক্রাইব করলাম তাকে, সে একটা আমাকে নিয়ে গান লিখে দিল। ওকে, ওকে একটা দিয়েছে। আচ্ছা, অনেকগুলা ভার্ব দিয়েছে, বুঝছেন, তাই না? আচ্ছা, তাইলে আমি এটা নিলাম। ওকে, নিয়ে আমি চাচ্ছি এটাকে এখন গান বানাবো। এই জন্য আমি সোনো এআইতে আসলাম। আসার পর এখানে সাইন আপ করতে হবে, করলাম সাইন আপ। নারাকেত, 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 এই যে। ওকে, এখানে এসে এখন এই যে দেখেন লেখা আছে সং ডিসক্রিপশন, এখানে লেখা আছে রিলিক্স। রিলিক্সে আপনি যাবেন, যাওয়ার পরে আপনি যা লিখতে চান, বলতে চান, এইটা এখানে দিবেন। তারপরে এই যে স্টাইল আছে দেশি, তারপরে হিপ হপ, তারপরে হ্যান্ড ট্যান, যেরকম চান দিবেন। তারপরে মোর অপশানে গেলে আপনার এই যে দেখেন ভোকাল জেন্ডার আছে, রিলিক্স মোড আছে, আপনি একটু সাউন্ড কম বেশি করতে পারবেন, বিভিন্ন কিছু করতে পারবেন। তা আমি আপাতত কিছু করতেছি না, আমি এইটাই জাস্ট কি করতেছি, ক্রিয়েট করতেছি। ক্রিয়েটে ক্লিক দিলাম, ক্রিয়েটে ক্লিক দিয়েছি, এই যে আমার এখানে জেনারেট করা শুরু করে দিয়েছে, তাই না? তো দেখি কি করে। জি, হ্যাঁ, এটা তো ইয়ে আছে, চালু আছে, সমস্যা নেই, শোনা যাবে। ওকে, এই যে তৈরি করে দিয়েছে। তা আমি একটু দেখি যে কি করছে। এইটা অন করলাম, এটা আরেকটু রিলোড নিবে। চারটা, 1 2 3 4, চারটা। এখানে এই চারটা করে দেয় না, এখানে আপনি সিলেক্ট করতে পারবেন। এই যে এইটা যদি আপনি সিলেক্ট করেন, এই যেগুলো হলো ভার্সন আছে, তারপরে এই যে এখানে সেকেন্ড আছে, এখানে এগুলো একটু দেখবেন, ঠিক আছে? এইটা সম্ভবত দাঁড়ান, হ্যাঁ অডিও শুরু করার চালু করবো দেখেই তো করলাম। একটু ধৈর্য ধরেন, এত ধৈর্য কম হইলে হবে? আচ্ছা, এই যে হয়ে গেছে, এটা একটু দেখবেন, টাইম থাকে নরমালি 4টা পর্যন্ত দিবে। এটা আমি এখন অন করলাম।
চাঁপাইনবাবগঞ্জের মাটিতে জন্ম নিল স্বপ্ন, ডিজিটালের আলোয় গড়লেন নতুন এক মামাকে দিয়ে জীবন। একটা গান গেতে হবে। যে মোশ স্যার শেখান পথ অন্ধকারে আলো, তার হাত ধরে এগিয়ে চলে হাজারো ভালো। তো এইটা একটা জি ভালো তাই না? এটা দেখি চাঁপাইনবাবগঞ্জের মাটিতে ওইটা একটু চেঞ্জ করে দিচ্ছে, এইটা দেখি তাহলে। চাঁপাইনবাবগঞ্জের এটা একটু স্যাড সং। এটা একটু সাউন্ড টাউন দিয়ে একদম। জি। আচ্ছা আমরা আরেকটু ভালো বানানো যায় কিনা দেখি। ওকে, এখানে মোর দেখি এটা এটা কোথায় এটা। আচ্ছা এটাকে আমি একটু তাহলে বলি যে আরো একটু লং করে। হ্যাঁ এটা আবার দেখতে হবে বুঝছেন, এগুলা যেহেতু সবকিছু ক্রেডিট দিয়ে চলে, তো ক্রেডিট না থাকলে সমস্যা। না আপনার 120 সেকেন্ড পর্যন্ত যায় শর্ট। তাহলে 8 লাইন জি। আচ্ছা যাচ্ছি। আচ্ছা আমি বললাম যে 8 লাইনের দিকে তো। আচ্ছা এটা লিখছে তো, যেহেতু আমার সম্পর্কে লিখছে ভালোই লিখছে, তো আমি এইটা এখানে দিয়ে দিলাম। আপনাদেরও ভালোই লাগবে, আপনারা আমার স্টুডেন্ট না। দেওয়ার পরে আপনারা আমার স্টুডেন্ট না, আপনাদের সম্পর্কে তো ভালোই লাগবে। ওকে দেখি এইটা কি করে। এখানে এই যে পাশে ক্রেডিট লেখা আছে, এই যে 110 ক্রেডিট আছে এখানে। প্রতিটা এই দেওয়ার জন্য আপনার দেখে কত করে ক্রেডিট এখানে যদিও লেখা থাকে ফ্রি, বাট হইলো মানে প্রতি মাসে আপনি আনলিমিটেড করতে পারবেন না, ফ্রি প্লাস পেইড। এই যে এখানে যেমন এইটা যদি আমি ফুল ডাউনলোড দিতে চাই তাইলে আমাকে এই যে আপডেটে ক্লিক দিলে আমার কাছে $8 চাইবে। 3টা প্যাকেজ আছে, $8 আছে, $10, $25, এইরকম 2-3টা প্যাকেজ আছে। ওইগুলা নিলে আপনি আরো লং টাইম কাজ করতে পারবেন। তো এটা দেখি কি করছে। যে মোশার আপনি আমাদের শক্তি, আপনার পথে চলে জাগে নতুন ভক্তি। হাজারো তরুণ আজ স্বপ্ন দেখে নতুন, আপনার শেখানোতেই ভবিষ্যৎ হবে গুণ। আপনার কথায় জাগে সাহসের আলো, অন্ধকার ভেঙে এগিয়ে যাই ভালো। স্বপ্নগুলো আজ বাস্তবের রং ধরে, আপনার জন্যই সাফল্য আসে ঘরে। মোটামুটি ভালোই, খারাপ না। যে মুশার আপনি আমাদের শক্তি, প্রথমে একটু আপনার পথে চলে জাগে এটা একটু আরেকটু করে দিতে, তো এইভাবে আপনি করতে পারবেন। এখন এই যে এটা ধরেন আপনি আপনার ভাল লাগছে, ওকে এই যে উপরে একটা করেছিলাম এইটা শোনেন, এটা ভালো হয়েছিল আরো। চাঁপাইনবাবগঞ্জের মাটিতে স্বপ্ন বোনা এক নাম, এমডি জেম স্যার আলো ছড়ান, বদলান জীবনের গ্রাম। ডিজিটালের পথে হাঁটতে শিখান নতুন রং, ই-লার্নিং এ এর্নিং এ গড়ে সফলতার সঙ্গ। ভালো না?
তো আপনি একটু ট্রাই করবেন, বুঝছেন? আপনি রিলিক্স ভালো হইলে গানও ভালো হবে। রিলিক্স আপনি এখান থেকে, আমরা তো টাইম দিলাম 2-4 সেকেন্ড, তাই না? এখানে আপনি সময় দিবেন, আপনি রিলিক্স যত ভালোভাবে করতে পারবেন ওখানেও ভালো ইয়ে হবে। এখন বিষয় হইতেছে এখান থেকে আপনি ডাউনলোড দিবেন কিভাবে। এগুলা সবই ডাউনলোড হবে। আপনি এই যে এখানে মাউসের কার্সর এই ইমেজের উপর নিয়ে যাবেন, নিয়ে যাওয়ার পরে মাউসের ডান পাশে ক্লিক দিবেন, মানে রাইট বাটনে ক্লিক দিলে এই যে নিচে ডাউনলোড, এখান থেকে এমপি3 ডাউনলোড, এখান থেকে আপডেট আছে আর ডাউনলোড এনিওয়ে আছে। ডাউনলোড এনিওয়ে দিলে আপনার এটা ডাউনলোড হবে, তবে পুরোটা হবে না। আপনার এখানে প্রথম, জি, এই কয় সেকেন্ড হয়েছে দেখি, না 30 সেকেন্ড পর্যন্ত হওয়ার কথা সর্বনিম্ন। হয়েছে, 1 মিনিট পর্যন্ত হয়েছে। ওকে, তো এইভাবে আপনি ডাউনলোড দিতে পারবেন। জি, 1 মিনিট হলে তো অনেক। হ্যাঁ, এখানে আপনাদের কাজ হলো ই লার্নিং এন্ড আর্নিং লিমিটেড চাপানগণ সম্পর্কে একটা এরকম ভাবে গান বানাই নিয়ে আসবেন। এখন না, নিয়ে আসবেন বাসা থেকে। হ্যাঁ, বাসা থেকে নিয়ে আসা বলতে যখনই হবে গ্রুপে দিয়ে যাবেন। ওকে, তাইলে আমরা এই দেখেন অডিওর কাজও মোটামুটি দেখে ফেলছি। এখন হইলো ভিডিও। তো ভিডিওর জন্য আমি চলে যাব হইলো ফ্লো। এই ফ্লোতে যাওয়ার পরে এই যে এরকম অপশন আসবে, এখান থেকে আমি দিব ক্রিয়েট উইথ ফ্লো। এই যে আমরা কিছুদিন আগে দেখা যাচ্ছে বিভিন্ন আপডেট দেখছি না, যে বিভিন্ন কিছু হইতেছে, ভিউ 3 নাম হয়তো শুনছে। তো এইটা হলো এইটা, তখনও এইটা দিয়েই করতো, এখনো এইটা দিয়েই করে। এইটার চাইতে বেটার রেজাল্ট আমি খুব কম টুলসই দেখছি। যেগুলা দেখালাম সবই, যেগুলা দেখালাম এগুলা হলো এই ইউজার ফ্রেন্ডলি প্লাস টপ টপ লিস্টে আছে। তো এখানে দেখেন আসছি, আসার পরে এই যে ক্রিয়েট প্রজেক্ট লেখা থাকবে, এখানে ক্লিক দিবেন, দিলে এই যে এরকম অপশন আসবে। এখান থেকে আপনি এখন যা দিবেন সে ওইটা তৈরি করবে, ঠিক আছে? তার মানে এইটার জন্য আমাকে এখন এই যে হেল্প নেওয়া লাগবে। কিসের হেল্প? চ্যাট জিপিটি অথবা এই যে স্পিচ টেক্সচার, এইটার ভয়েস দিয়ে বলতে ওইটা এডিট করে বানাইতে হবে সেপারেট। হ্যাঁ, ম্যাচ করতে হবে। এখানে আপনি নরমালি বিজ্ঞাপন রিলেটেড জিনিসপত্র ভালো করতে পারবেন। জি, ওই স্পিচ টেক্সচার হলো আমি এই যে যা বলতেছি এখান থেকে লিখে দিচ্ছি আমি। জি, ভয়েস টু টেক্সট। এখানে আমি গিয়ে বললাম আমাকে এমন একটি ভিডিও বানিয়ে দিন যেখানে একজন যুবক ছেলে পিছনে অনেকগুলো আমের গাছ এবং সে বাংলায় বলবে। আমাদের কাছে পাবেন চাঁপাইনবাবগঞ্জের সেরা আম, সারা দেশে ক্যাশ অন ডেলিভারি। আর কি বলা যায় বলেন? 100% ফরমালিন মুক্ত। ওকে, তো আমি এটা প্রম্পট তৈরি করলাম, তাই না? এখন এইটা আপনি যদি নরমালি ইয়ে করেন, বাংলায় দেন, সেক্ষেত্রে রেজাল্ট একটু খারাপ হবে। এই জন্য আপনাকে এটা ইংলিশ করে নিতে হবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস মিস্টেক করছি, যেটা আপনাকে অবশ্যই অবশ্যই বলতে হবে, যে স্পষ্ট
আচ্ছা এখানে বলাই আছে এই যে বাংলা, আমার মূল বিষয় হলো সে যে বাংলায় বলবে এটা আমাকে বলে দিতে হবে যদি আপনি বাংলায় চান। তো এখান থেকে আমি এখন জেমিনিতে গিয়ে নিলাম। তো দেখেন সে লিখছে মেক এ ভিডিও হোয়ার এ ইয়ং বয় হ্যাজ মেনি ম্যাঙ্গো ট্রিজ বিহাইন্ড হিম অ্যান্ড শি সেজ ক্লিয়ারলি ইন বাংলা। তো এই যে আমার নিয়েছে এইটা, আমি এখন ফ্লোতে গেলাম, যাওয়ার পর এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে যাতে বাংলায় বলে আরেকবার বলতে পারেন, সমস্যা নাই, যে সেজ ইন বাংলা, ওকে, বা সে ইন বাংলা দিয়ে আমি এই যে এটা হলো আমার প্রম্পট। এখান থেকে দেখেন এই যে ন্যানো বানানা, এখানে ক্লিক দিবেন। এইটা কিন্তু দিলে ভিডিও জেনারেট করবে না, করানোর জন্য এখানে ক্লিক দিবেন। তারপর দেখেন সিলেক্ট করা আছে কি ইমেজ, সিলেক্ট করতে হবে এখন ভিডিও দিয়ে। এখানে রিলস আছে আর ভিডিও ফরম্যাট আছে। তো নর্মালি এখন রিলস বেশি চলে, রিলস সিলেক্ট করলাম। এখানে দেখেন 1x আছে, 2x আছে, 3x আছে। এইগুলা হলো কয়টা আপনি রেজাল্ট চান। প্রতিটা x এর জন্য আপনার 20 ক্রেডিট করে খাবেন। কত? 20। তার মানে 2x এ আমাকে দুইটা হলো ভার্সন দিবে, মানে দুইটা ডেমো দিবে। ওই দুইটার মধ্যে আমি বেছে নিতে পারবো যে কোনটা ভালো। এই জন্য আমার 40 ক্রেডিট নিবে। ওকে, তা আমি দুইটাই রাখলাম। আর এখানে ফ্রি অ্যাকাউন্টে আপনি পাবেন 150 ক্রেডিট। কত? 150 ক্রেডিট। তাইলে আপনার যদি 4টা অ্যাকাউন্ট থাকে তাইলে আপনি মোটামুটি ভালো ইয়ে করতে পারবেন। আর নর্মালি আপনি এই 30 সেকেন্ড 1 মিনিটের ভিডিও আপনি যদি তৈরি করতে চান, আপনার এই 150 ক্রেডিট দিয়ে মোটামুটি 2টা 3টা করতে পারবেন। তাইলে আপনার মাসে যদি লাগে, ধরেন প্রতিদিন তো আর এক কন্টেন্ট লাগে না, মাসে হয়তো আপনার 8টা লাগতে পারে। সেক্ষেত্রে আপনি 3-4টা জিমেল রাখলেই মোটামুটি করতে পারবেন। জি, তবে এই ক্রেডিট বাড়ানো যায় যদি আপনি একটু টাকা খরচ করেন। আপনার 450 টাকার মতো নিবে, 1000 ক্রেডিট দেবেন। 1000 ক্রেডিট মানে এটা মোটামুটি 7 গুণ 8 গুণ, তাই না? তখন আর আপনাকে টেনশন করতে হবে না। জি, 150 ক্রেডিট পাবেন প্রতি মাসে। একটা ভিডিওর জন্য, একটা 8 সেকেন্ডের ভিডিওর জন্য আমার খরচ হবে 20 ক্রেডিট। ওকে, এই যে এখানে এই 3 ডটে ক্লিক দিলে আমাকে দেখেন 70 ক্রেডিট এখনো আছে, আরো ছিল, এটা খরচ হয়ে গেছে। তো এই যে আমি এখন সব সিলেক্ট করে এখানে দেখেন এই যে নিচে এখানে দেওয়া আছে ফার্স্ট, তাই না? এই যে ভিউ 3 ফার্স্ট, এখানে আমি ফার্স্টই রাখবো। এটা আমি কিন্তু নর্মাল হয়ে গেলে কিন্তু নিবে না। ওকে, তো আমি এই যে রাখলাম, রাখার পরে আমি কি করবো এখন, এই যে দিয়ে দিলাম। যখনই আমি সাবমিট করলাম, সে দেখেন আমাকে ভিডিও বানানো শুরু হয়েছে। আমি একটু কিছুক্ষণ ওয়েট করি, তাইলে সে আমাকে একটা পারফেক্ট প্রতি মাসে জি ফ্লো। আচ্ছা, সে করুক। এখন এরপরে আমরা যেটা দেখবো, এটা তো দিবে হলো 8 সেকেন্ড। যে কোনো এই ম্যাক্সিমাম আপনাকে 8 সেকেন্ড দিবে। বাট আপনি যদি ওই টাইমটা বাড়াইতে চান, সেক্ষেত্রে আপনি বাড়াইতে পারবেন। তো এইটার জন্য আমি এই যে এইটার মানে আরো বাড়ানো যায় কি, এইটাও আমি একটু লিখে নিই এর মধ্যে। তো আমি এইটা নিয়ে ChatGPT তে দিলাম, দিয়ে বললাম যে জেনারেট মোর। হ্যাঁ, ক্রিয়েট হয়ে যাবে। আছে, জি ভয়েস আসবে, ওইটা ক্রিয়েট হোক। আমি যেহেতু ওইটা বাড়াবো, সো এইটাও আমার লাগবে। তো দেখেন এই যে সে আমাকে কয়েকটা ফরম্যাট করে দিচ্ছে, তাই না? তো আমি এটা দিবনি, পরে আমি এখানে দেখি, এই যে এখানে আমি ক্লিক দিলাম। আমাদের সাথে চাঁপাইনবাবগঞ্জের সেরা আম পাবেন, দেশব্যাপী ক্যাশ অন ডেলিভারি, 100% ফরমালিন মুক্ত। আমাদের সাথে চাঁপাইনবাবগঞ্জের সেরা আম পাবেন, দেশব্যাপী ক্যাশ অন। তো এই জন্য এই যে সেকেন্ডটা বেটার রেজাল্ট দেয়। আমাদের সাথে চাঁপাইনবাবগঞ্জের সেরা আম পাবেন, দেশব্যাপী। নাকি ওখানে বানানি ভুল গেছিল আমাদের? কই
আমাদের কাছেই তো আছে, তাই না? ওকে, আচ্ছা তাহলে আমি এইটাকে আরেকটু এডিট করি, এইটা দিই। ওকে, এইটা আমি ওই সেম প্রসেসে কি করে নেব, আমাকে এমনি বের করে যেখানে একজন যুবক ছেলে, আচ্ছা এখানে আরো স্পেসিফিক করে দিতে পারে যে এজ হইল 18 থেকে 25, তাই না? ভিডিও জেনারেট করলেই ওকে। এই যে এইটা আমি তৈরি করলাম, করে এইটা এখন দিই। বাংলায় দেওয়া যায়, তবে বাংলায় দিলে রেজাল্ট আরো খারাপ হবে। দেওয়ার পরে আমি এইটা দিলাম। জি, উনি বলছে যে বাংলায় দেওয়া যায় কিনা। না না, ইংলিশে দিচ্ছি। ওকে, এটা হইতে থাক। আমার অপরন্ত ক্রেডিট আছে, সমস্যা নাই। আমি অন্য একটা অ্যাকাউন্টে গেলাম, এখানে সেম ক্রেডিট ফ্লোতে গেলাম, জাস্ট এইটা একটু সাইন আউট করে দিলাম। চেষ্টা করতে পারেন, হইতে পারে। ওকে, এখানে মাই লাইব্রেরিতে যাই, ফ্লো, এই যে এখানে 1000 ক্রেডিট আছে, তো এখন আমি মানে শান্তি মতো বানাইতে পারবো, তাই না? দিলাম, এটা পেইড, আমারটা পেইড, তো এই জন্য দিলাম। দেওয়ার পরে এখান থেকে ভিডিও, রিলস টু ফার্স্ট সবকিছু ঠিক আছে, আমি ইন্টার দিয়ে দিলাম। এটা তুলনামূলক ভাবে ওইটার চাইতে আশা করা যায় বেটার রেজাল্ট আসবে। একটু অপেক্ষা করি। জি, 40 ক্রেডিট যাবে। একটা যদি দিতাম তাহলে আমার 20 যাইতো। এই যে এখানে, এই যে এখানে 2x আছে, 1x দিবেন, তাহলে একটা দিবেন। আচ্ছা, এখানে কি লেখা ছিল? চাঁপাইনবাবগঞ্জের সেরা আম এখন আপনার দুর্গলায়, সরাসরি বাগান থেকে সংগ্রহ করে 100% ফরমালিন মুক্ত আম, সারা দেশে ক্যাশ অন ডেলিভারি সুবিধা রয়েছে, স্বাদে অতন্য গুণের সেরা, আজই অর্ডার করুন। এইটা হলে আমার লেখা থাকবে, তাই তো? তো দেখি সে ওইটা বানাইতে পারে কিনা। তেমন সমস্যা হয় না। জি, চাঁপাইনবাবগঞ্জের সেরা আম এখন আপনার দোরগোড়ায়, সরাসরি বাগান থেকে সংগৃহীত 100% ফরমালিন মুক্ত আম, দেশ জুড়ে ক্যাশ অন ডেলিভারি সুবিধা উপলব্ধ। চাঁপাইনবাবগঞ্জের সেরা আম। ওকে, হ্যাঁ বলেন কি হয়েছে? বলেন। এই যে আপনি যেভাবে আপনি কমান্ড দিবেন, আপনি বলেন যে ওই ছেলেটা শার্ট পরে থাকবে, তাইলে সে শার্ট দিবে। যদি বলেন যে এই জন্য উল্লেখ করা নাই দেখেই তো সে নিজের মতো করে দিয়েছে। মানুষের ছবি ওইভাবে ডিটেক্ট করতে পারে না। চাঁপাইনবাবগঞ্জের সেরা আম এখন আপনার দোরগোড়ায়, বাগান থেকে সরাসরি সংগৃহীত 100% ফরমালিন মুক্ত আম, দেশ জুড়ে ক্যাশ অন ডেলিভারি সুবিধা উপলব্ধ। চাঁপাইনবাবগঞ্জের সেরা আম এখন এই দুইটা পারফেক্ট ভাবে দিয়েছে। এখন আপনি চাচ্ছেন এই যে এই ফেসটা মিল রেখে তাকে দিয়েই আপনি আরেকটু কথা বলাবেন,
তাইলে আপনাকে এখন কি করতে হবে, এখানে click চাঁপাইনবাবগঞ্জের সেরা আম দেওয়ার এখন পর আপনার দেখেন, দোরগোড়ায়। এই যে নিচে লেখা আছে এক্সটেন্ড, এক্সটেন্ডে সিলেক্ট করতে হবে। করার পরে এখানে আপনি যদি কোনো কিছু লেখেন যে পরের লাইন কি হবে, এইটা লিখলে সে ওইটাও এখানে বলবে। তা আমি পরেরটা দিই, যে ধরলাম এইটাই, যদিও এইটা আসলে যায় না, আপনাকে এই সিরিয়াল ওয়াইজ ওইটা মেক করে নিতে হবে আগে, যে 2 লাইন এখন বলবে, 2 লাইন পরে বলবে, আর সেকেন্ডে যতটুকু বলা পসিবল অতটুকু ওখানে দিবেন। তো এইটাও আমি আগের মতো করেই দিয়ে দিলাম, প্রমাণ দিই। ওকে, এবার রাজশাহীর বিখ্যাত আম, তাই না? দেই। জি, বুঝি নাই। আচ্ছা, এইটা আপনি করবেন, আমি কেন? এইটা আপনি করবেন, আমি দেখাই দিলাম, আপনারা এখন করবেন। যে আপনি বলবেন যে আমি ইশাক, আমার এই যে এইটা হলো ছবি, এই ছবি আমি হলো লুঙ্গি আর গামছা পরে আছি, এরকম একটা ভিডিও তৈরি করবেন। হ্যাঁ, ভিডিও সিলেক্ট করছি, ভিডিও সিলেক্ট করে এই যে এক্সটেন্ড দিয়েছি, তাইলে এই ফেস আমার চেঞ্জ হবে না, বুঝছেন? নরমালি করলে তো ফেস চেঞ্জ করে দিবে। জি, ছবি আপলোড করা যাবে, তবে ছবি থেকে ওই এখনো ওইভাবে করতে পারে না। আর ছবির জন্য আলাদা আরো অনেক টুলস আছে, যে আপনি হলো এই মেসিকে দিয়ে গান গাওয়াবেন বা এরকম টাইপ করা যাবে। ওকে, এইটা দিলাম। আচ্ছা, ওইগুলো একদিন দেখা যাবে, সমস্যা নেই। এই শুধু প্রত্যেকটা টপিক নিয়ে যদি ডিটেলসে করতে যায়, এটা আবার 4-5 টাকা লাগবে, বুঝছেন? বুঝছেন ইশাক ভাই, আপনার কাজ এইটা, আপনি কালকে আমরা সবাই দেখব, আপনি এটা করে নিয়ে আসবেন যেদিন ক্লাস হবে পরের দিন। বলেন এজাজ ভাই। রিসেন্টলি স্যার যেটা মিজানুর রহমান আজহার এখানে ঘটনা হলো, কেস হলো, জেল হলো, ওইটার কথা বলছেন তাই না? মিজানুর রহমান আজহারের কেস দিয়ে কিছু ড্রাগসের বাইরে, হ্যাঁ, এইটা হয়েছে, ওইটাই। হ্যাঁ, এরকমই। আলুকে কথা বলাবো, আচ্ছা ওইগুলা বলাবো, সমস্যা নাই। আগে আমরা মার্কেটিং রিলেটেড এই ধরনের অ্যাড দেখি। তো দেখেন এখানে এখন ওই যে আগেরটা প্লাস আমি নতুন যেটা দিয়েছি, চাঁপাইনবাবগঞ্জের সেরা আম এখন আপনার দোরগোড়ায়। সরাসরি বাগান থেকে সংগৃহীত 100% ফরমালিন মুক্ত আম, দেশ জুড়ে ক্যাশ অন ডেলিভারি সুবিধা উপলব্ধ। চাঁপাইনবাবগঞ্জ রাজশাহীর বিখ্যাত আম এখন অনলাইনে, প্রাকৃতিকভাবে পাকা, কোনো রাসায়নিক নেই, সারা বাংলাদেশে হোম ডেলিভারি। চাঁপাইনবাবগঞ্জের সেরা আম এখন আপনার দোরগোড়ায়, সরাসরি বাগান থেকে। হ্যাঁ, মুখ একটু একটু তো বোঝা যাবে, এটা এত স্পেসিফিক করতে চাইলে তো নিবে না। ক্যাশ অন ডেলিভারি আম মূলত ক্যাশ অন ডেলিভারি হয় না কেন? আম ক্যাশ অন ডেলিভারি সমস্যা আছে। কি সমস্যা? কাঁচা ফলের বিষয় ক্যাশ অন হ্যাঁ, তাহলে এই যে আপনি তাহলে চেঞ্জ করে দিবেন, এইটা নিজেদের মতো প্রম্পট দিয়ে নিজেদের মতো করে ফেলবেন। ওকে, কিছু আছে, আচ্ছা।